আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলনে নামানো হয়েছে বললেন শ্রম উপদেষ্টা। দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে না জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রজত জয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করল দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। চেতনায় জাগিয়ে তুলেছে গভীর প্রত্যয়, হৃদয়ে বাংলাদেশ। এবং কানপুর টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে স্বাগতিক ভারতের ২-০ সিরিজ জয়। দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শ্রম উপদেষ্টা বলেছেন, গুজব ছড়িয়ে আশুলিয়ায় শ্রমিকদের মাঠে নামানো হয়েছে। শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশকারীরা প্রথমে আইন শৃঙ্খলা বাহিনীর উপর গুলি চালায়, তারপরও একজন শ্রমিকের মৃত্যু অনাকাঙ্ক্ষিত। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটছে না। যৌথ অভিযানে কেউ মারা যায়নি, অপারেশনে গেলে ২-১ গুলিবিদ্ধ হয়েছে মাত্র। আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রায় ২ ঘণ্টার বৈঠকে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি, পাহাড়ে অসন্তোষ এবং সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনা হয়। ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, এবছর পূজা আয়োজন সবচেয়ে সুন্দর এবং নির্বিঘ্ন হবে। আমাদের যত ধরনের পদক্ষেপ নেওয়া আমরা তা নিব এবং আমরা আশা করব এবারের পূজা যত পূজা হয়েছে ওর থেকে এইবারের পুজোই সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে খুব ভালো আমি বলবো না, বাট স্যাটিসফ্যাক্টরি আমি বলবো। পার্বত্য চট্টগ্রাম দেখুন শান্তি চুক্তি হওয়ার পর একটা যেমন ইউপিডিএফ তারা কিন্তু মানে হাতিয়ার সারেন্ডার করে নাই, জেএসএসরা কিন্তু হাতিয়ার শুধু সারেন্ডার করছিল। এখন এই ইউপিডিএফ জেএসএর তাদের ভিতরে একটা ইন্টারনাল ঝামেলা আছে, প্লাস অন্যান্য যারা সিটিজেন ওখানে আছে তাদের ভিতরেও একটা সমস্যা আছে এবং তারা সবাই যেন মিলমিশে কীভাবে থাকতে পারে ওই আমাদের ব্যবস্থাটা করতে হবে। অনেক সময় তারা কিছু কিছু অস্ত্র এবং ট্রেনিং বাইরে থেকেও পাচ্ছে, ওইটা থেকে যেন না পায় ওইটারও আমাদের একটা ব্যবস্থা করতে হবে। শ্রমিক অসন্তোষের বিষয়ে কথা বলেন শ্রম উপদেষ্টা। গুজব ছড়ানো হয়েছিল কারখানাগুলোতে যে আইন শৃঙ্খলা বাহিনী একজনকে রেপ করেছে এবং 2 জনকে খুন করে ডেড বডি ফেলে রেখেছে, এই ধরনের একটা গুজব ছড়ানো হয়েছিল। সেই গুজবের ভিত্তিতে কারখানাগুলো থেকে শ্রমিকদেরকে নামিয়ে আনা হয়েছিল। প্রথম গুলিটা শ্রমিকদের ভেতরে থেকে দুষ্কৃতিকারীরা ছুড়েছিল এবং সেখান থেকে মূলত গোলাগুলির সূত্রপাত হয় এবং সেখানে দুঃখজনকভাবে আমাদের একজন শ্রমিক নিহত হন। এই গুজব ছড়িয়ে এই যে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো, এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হলো, আমাদের সূত্রপাতটার দিকে খেয়াল করতে হবে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বাধ্য হয়েছে এবং আপনারা দেখেছেন যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীরও 13 জন সদস্য মারাত্মকভাবে আহত হয়েছেন, চিকিৎসারত আছেন। আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে 13 লাখ টাকা দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানানো হয়। রিজভী নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে দায়িত্বরত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান। বৈঠকে গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তৃতার প্রশংসা করে ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিনের পরিস্থিতির ওপর দৃষ্টিপাত করেছে। ফিলিস্তিন ও সেদেশের জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন অব্যাহত রাখার কথা জানান প্রধান উপদেষ্টা। বাংলা ভাষায় টেলিভিশনে এক নতুন দিগন্ত শুরু করেছিল চ্যানেল আই। চ্যানেল আইয়ের জন্মদিন মানেই ভিন্ন কিছু। তবে এবারের জন্মদিনে বিশেষ কোনো আয়োজন রাখা হয়নি, কাটা হয়নি জন্মদিনের কেকও। জন্মদিন আয়োজনের পুরো অর্থ এবং কর্মীদের একদিনের বেতন দেয়া হয়েছে ছাত্র জনতার আন্দোলনে আহত এবং বন্যার্তদের সহায়তায়। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 25 বছর আগে
নতুন পথের যাত্রা শুরু করেছিল দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আই। শুরু থেকেই লাল সবুজের প্রতিষ্ঠানটি জনগণের জন্য এক স্বপ্নের মঞ্চ হয়ে ওঠে। দর্শকের ভালোবাসা ও সমর্থনে চ্যানেল আই পৌঁছেছে আজকের অবস্থানে। তবে এবার একটু ব্যতিক্রম। চ্যানেল আই প্রাঙ্গণে রাখা হয়নি বিশেষ কোনো আনুষ্ঠানিকতা। কোনো আয়োজন না থাকলেও চ্যানেল আইকে যারা হৃদয় দিয়ে অনুভব করেন তারা ছুটে এসেছিলেন প্রিয় প্রতিষ্ঠানে। আমরা যারা ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমাদের জন্য চ্যানেল আই ভীষণ একটা ভরসার জায়গা, খুব একটা নিজের জায়গা। সাধারণ মানুষকে যেভাবে উদ্বুলিত করে দেশের জন্য, জনতার জন্য, ছাত্রদের জন্য কথা বলেছে সেটি কিন্তু আবারও প্রমাণ করবার চেষ্টা করছে চ্যানেল আই। আমরা কিন্তু আমাদের অনেকের ফ্যামিলির অনেকের বার্থডে ভুলে গেল, চ্যানেল আইয়ের জন্মদিনটা আমরা ভুলি না। হৃদয় নিংড়ানো ভালোবাসাটা শুধুমাত্র চ্যানেল আই বোঝে বলে আমি মনে করি, তাই চ্যানেলের প্রতিবদ্ধ বিষয় থাকে হৃদয় বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ চ্যানেল আইকে, এত সুন্দর অনুষ্ঠানগুলো উপহার দিচ্ছে চ্যানেল আই। এই সবার ভালোবাসাটুকু নিয়ে আমাদের চ্যানেল আই এগিয়ে যাবে ইনশাআল্লাহ। বাংলাদেশে এই একটা চ্যানেল যে বাংলাদেশের প্রয়োজন অনুসারে প্রত্যেকটা প্ল্যাটফর্মের অনুষ্ঠান করা। চ্যানেল আই কর্তৃপক্ষ বলছে প্রিয় বাংলাদেশ এগিয়ে যাক, এটাই সবার কামনা। সবার চেয়ে দেশ বড়। আমরা এবার ২৬ বছরে পৌঁছে এই কথাটা খুব বিশেষভাবে উপলব্ধি করেছি। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে এবার যারা আত্মাহুতি দিয়েছেন, যারা আহত হয়েছেন, চিকিৎসার মধ্যে আছেন, তাদের জন্য আমাদের দায়িত্বটা এবার আমাদের কোনো আনন্দ আয়োজনের চাইতে অনেক বেশি প্রয়োজন। বন্যা দুর্গত এবং এই যে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত হয়েছে তাদের কথা চিন্তা করে আমরা এবার সেলিব্রেশনটা সেভাবে করছি না। পাশাপাশি আমরা আমাদের এই যে খরচটা হয় সেই খরচ এবং আমাদের একদিনের সবার যেই পারিশ্রমিক যা অথবা যদি স্যালারি বলি সেটা আমরা কন্ট্রিবিউট করব। খুব যে বড় কোনো কন্ট্রিবিউশন তা না, কিন্তু অ্যাটলিস্ট আমরা সহমর্মিতা প্রকাশ করছি এইভাবে। এটা উদ্দেশ্যটা এরকম যে সবাই সবার জায়গা থেকে করছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা একটা মেসেজ আমরা দিতে চাচ্ছি যেন হতে পারে। এখন দেখেন যে সময় আমি দাঁড়িয়ে কথা বলছি আমাদের পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাগুলো থেকে কিন্তু বন্যা সরে গেছে, কিন্তু উত্তরাঞ্চলে আবার ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। তো বন্যার্থীদের পাশে সবাই যাতে যায় এটাই জায়গা। আর এই সময়ের ভেতরে অবশ্যই গত 25 বছর যাবৎ চ্যানেলের সাথে যারা ছিলেন, দর্শক থেকে শুভানুধ্যায়ী, দেশের রাজনৈতিক সুশীল সব সমাজের যারা, বিশেষ করে দর্শক, সবার প্রতি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ। 25 পেরিয়ে চ্যানেল আই 26-এ আরও এক ধাপ এগিয়ে নতুন সম্ভাবনার দিক। গেল 25 বছর ধরে কত আনন্দ দর্শকদের সঙ্গে ভাগাভাগি করেছে এই চ্যানেল আই। চ্যানেল আই আরও যেতে চায় বহুদূর, সঙ্গে রাখতে চায় আপনাদের। সাফল্যের যত সিঁড়ি আছে সবগুলো বেয়ে যেতে চায় আপনাদেরকে নিয়েই। ঢাকার চ্যানেল আই স্টুডিও থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল আই। ফিরে এলাম আমিন জুয়েলার্স আন্তর্জাতিক খবর নিয়ে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ উথাই থানিতে একটি স্কুল বাস বিধ্বস্ত হয়ে আগুন লেগে শিশু ও শিক্ষক সহ 23 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও 16 শিশু ও 3 শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পরিবহন মন্ত্রী। 44 জন শিক্ষার্থী ও শিক্ষক সহ রাজধানী ব্যাংকক থেকে প্রায় 250 কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশের একটি মাঠে শিক্ষা সফরে গিয়েছিল। সফর শেষে 3টি বাসে করে শিশু ও শিক্ষকরা ফেরার পথে একটি বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাসের টায়ার বিস্ফোরণের স্ফুলিঙ্গ গাড়ির গ্যাস সিলিন্ডারে পড়লে তাতে আগুন ধরে যায়। এ সময় কিছু ছাত্র জানালা দিয়ে বের হতে সক্ষম হলে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। এমনকি উত্তাপের কারণে বাসের ভেতরে উদ্ধার কাজ চালাতে অসুবিধায় পড়েন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এবার রয়েছে কৃষি সংবাদ। ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় চাঁদপুরের ফরিদগঞ্জের অনেক ফসলের মাঠ এখনো পানির নিচে। নিজেদের খেলার মাঠকে আমনের বীজতলা তৈরি করতে দিয়ে কৃষকের দুশ্চিন্তা দূর করেছেন শিক্ষক শিক্ষার্থীরা। কৃষি অফিসের প্রণোদনার বীজ দিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। দূষণমুক্ত পরিবেশ গড়তে পলিথিন বন্ধের দাবিতে নওগাঁয় মানববন্ধন হয়েছে। শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সড়কে অ্যারোমা ইউথ উইমেন অর্গানাইজেশনের ব্যানারে মানববন্ধন হয়। কর্মসূচিতে পলিথিন নিষিদ্ধের আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের সক্রিয় ভূমিকা পালন ও পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। সে সময় সংগঠনের সভাপতি ফাতেমা আক্তার শাবানা সহ জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন। এবার রয়েছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমনের বিভিন্ন লক্ষ্যে ইস্টার্ন ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে জার্মান দূতাবাস। বিকেলে দূতাবাসের এক অনুষ্ঠানে জানানো হয়, প্রতি বছর জলবায়ু বিষয়ক অ্যাওয়ার্ড দেয়া হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ভিত্তিক বিভিন্ন ক্ষেত্র ও বিষয় ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। এ সময় সেখানে জার্মান রাষ্ট্রদূত আচিম ট্রস্টার, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার উপস্থিত ছিলেন।